হ্যালো গাইস, যে সমস্ত ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি, বিডিপি এবং পিজি কোর্স করছেন, আজকের এই ভিডিওটি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদের জন্য আর্থিক সহায়তার যে ফর্মটি বেরিয়েছিল সেই ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন, আর ফর্মে কি কি লিখতে হচ্ছে তাই নিয়েও ক্লিয়ার করে দেব। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছো, এই নিয়ে আজকের এই ভিডিওটি। যদিও আমরা আগের ভিডিওতেও কিছুটা জানিয়েছিলাম, আপনারা চাইলে আগের ভিডিওটিও আগে দেখে আসতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই সম্পর্কিত আগের ভিডিওটি আমরা এই ভিডিও শেষে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট আমাদের এই চ্যানেলে দেওয়া হয়। চলুন এবার শুরু করা যাক। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই আর্থিক সহায়তা পেতে চান তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা তাড়াতাড়ি ফর্মটি জমা করে দিন। এতক্ষণ যে ফর্মটির কথা বলছিলাম আমরা, এই ফর্মটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ইমেল আইডিতেই জমা করতে হবে। ফর্মের প্রতিটি পৃষ্ঠা এবং ডকুমেন্ট স্ক্যান করে ফাইল করে নিয়ে এই ইমেল আইডির মাধ্যমে সেন্ড করতে হবে। এবার ফর্মটা আপনাদের বুঝিয়ে দিই। প্রথমেই কি কি লিখবেন মাথায় রাখবেন, ফর্মটি ভুল ফিল আপ করলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তাই আমরা আবারও একবার আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি। ফর্মটি দেখে নিন, আপনাদের সুবিধার জন্য সমস্তটা আমরা গুছিয়ে লিখে দিয়েছি। ফর্মটির প্রথমেই এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে দেবেন। তারপর নাম্বার 1-এ নিজের নাম লিখবেন, তারপর 2-তে গার্জেনের নাম লিখবেন, বাবার অথবা মায়ের নাম, তারপর আপনাদের ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। তারপর 4 নম্বরে দেখুন রিলিজিয়নের জায়গায় আপনাদের কি ধর্ম সেটা লিখবেন। তারপর 5 নম্বরে জেন্ডার বসিয়ে দেবেন। তারপর 6 নম্বরে আপনার কোন কাস্ট সেটি লিখে দেবেন। তারপর 7 নম্বরে আপনাদের নিজের ঠিকানা লিখে দেবেন। এবারে 8 নম্বরে দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আপনাদের জেলার নাম বসিয়ে দেবেন। তারপর 9 নম্বরে আপনাদের জায়গার পিনকোড নাম্বার দেবেন। 10 নম্বরে আপনাদের চালু মোবাইল নাম্বারটি দেবেন। তারপর ইমেল আইডি দেবেন। তারপর একাডেমিক ডিটেলসে দেখুন এইচএস এবং আন্ডার গ্র্যাজুয়েটের নাম, তারপর কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, তারপর কত সালে আপনি পাস করেছেন, কত গ্রেড পেয়েছিলেন, কত % নাম্বার পেয়েছিলেন, এই সমস্ত দিতে হবে এখানে। তারপরে দেখুন কারেন্ট কোর্স ডিটেলস, এখানে আপনাদের দিতে হচ্ছে যে কোর্সটি আপনারা এখন করছেন সেই কোর্সের ডিটেলস। তারপর নেক্সটে দেখুন আপনাদের দিতে হচ্ছে ব্যাংক ডিটেলস। আপনারা বুঝতেই পারছেন এটি অবশ্যই আপনাদের দিতে হবে। প্রথমেই যেটা দিতে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপর দিতে হবে ব্যাংকের IFSC কোড, তারপর ব্যাংকের নাম, তারপর কোন ব্রাঞ্চ সেটির ঠিকানা, তারপর আপনাদের ঠিকানা, তারপর ডেট দিয়ে একটি সই করে দেবেন। তারপর দেখুন ফর্মটির নেক্সট পেজে আপনাদের দিতে হচ্ছে নিজের নাম দেবেন, তারপর আপনি সন কি ডটার সেটা দিয়ে দেবেন, তারপর আপনার ঠিকানা, পিনকোড নাম্বার, আপনি কোন কোর্সে পড়ছেন, ইউজি, বিডিপি কোনটা সেটা দেবেন, তারপর আপনার কলেজের নাম, তারপর আপনি আপনার নিজের একটি সই করবেন। তারপরে দেখুন নিচের দিকে লেখা রয়েছে এটা কলেজ বা স্কুল টিচার করবে, তো আপনি কিছু করবেন না এখানে। আর ফর্মের পরবর্তী পৃষ্ঠাতে আপনাদের দিতে হচ্ছে এই ফর্মটি আপনাদের এলাকার যিনি MLA ওনার থেকে সাইন করিয়ে নেবেন এবং একটি সিগনেচারও করিয়ে নেবেন। এই ফর্মটি আগে থেকে নিজেদের ফিল আপ করার দরকার নেই, ওনারা যদি ফিল আপ করে না দেন তাহলে আপনারা ফিল আপ করে নেবেন। অবশ্যই আপনার নিজের সাইনটি করে নিয়ে যাবেন। আশা করি সবাই জেনে গেলেন এই ফর্মের প্রতিটি পৃষ্ঠায় কী কী ফিল আপ করতে হচ্ছে। এবার বলি এই ফর্মটি কোথায় পাবেন। এই ফর্মটির লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন।
তারপর ফর্মটি হাতে ফিল আপ করে নেবেন। এই ফর্মটির পিডিএফ অনেক আগেই আমাদের টেলিগ্রামে দেওয়া হয়েছিল। আপনারা যদি আমাদের টেলিগ্রামে এখনও যুক্ত না হয়ে থাকেন তাহলে এক্ষুনি যুক্ত হয়ে যেতে পারেন। টেলিগ্রামের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আরও একটি বিষয় আপনাদের জানিয়ে দিই, ফর্মটির সাথে কী কী ডকুমেন্ট জমা দেবেন এই ইমেল আইডিতে। ফর্মে যা যা লিখছেন সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে দেবেন এই ফর্মটির সাথে, যেমন আপনার আইডেন্টি প্রুফ, ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ জেরক্স, লাস্ট কোয়ালিফিকেশনের জেরক্স, এজ প্রুফ, ইনকাম সার্টিফিকেট এবং আপনাদের কলেজের অ্যাডমিশন কপি। এই সমস্ত কিছু ডকুমেন্ট আপনাদের দিতে হচ্ছে। এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দিতে পারলাম। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন।